শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সারলাম, আর সেরেই দেখো খিচুড়ির জোগাড়টা করতে আমি বসে পড়েছি। তো আগের দিন ভেবেছিলাম জানো তো যে খিচুড়ির জোগাড়টা করে রেখে দেবো, কিন্তু কি হয়েছে বলো তো, ওই যে ফুচকা ভাজা হয়েছিল না অনেক রাত পর্যন্ত, ওই যেহেতু 7:30 পর্যন্ত হয়েছিল, আর না শরীর না বয়নি, মানে একদম ইচ্ছাই হয়নি। তারপর রাজস্বী সোনাকে মানে মানে একটু হাতের কাজ ছিল, পড়তে বসালাম, আর তারপর মা বাবা ছিল, মায়ের বাড়িতে একটু গিয়েছিলাম। তো মায়ের বাড়িতে একটু ঘুরে এসেছি, আর 8:30টার সময় চলে এসে না শরীর এত খারাপ লাগছিল, মানে আমি বিছানা করে শুয়ে পড়েছিলাম। তো তারপর রাজস্বীকে বাড়ি এসে খাওয়ালাম। তো এগুলো করতে করতে ধরো 9টা 10টা মানে বেজে গিয়েছিল, এর জন্য না আর মানে অনেকটা সময় দেরি হয়ে গেছে যেহেতু, আর খিচুড়িটা মানে কাটাকুটি করে নিই। আর জানো তো এই স্টোভটা মায়ের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি, আর আমি না 50 টাকা তেল কিনে নিয়েছিলাম। কেন কিনেছিলাম জানো তো, আমার গ্যাসটা না একদমই ছিল না, ওই অল্পই রয়েছে। তো আমি যে গ্যাসটা আমাদের ফুচকা ভাজা হয় সেই গ্যাসটা জানো তো, তো হাই স্পিডের গ্যাস, মানে অনেকটা জোরে জ্বলে, তো অনেকটা পরিমাণ গ্যাস খরচ হয়ে যায়। তো ভেবেছিলাম যদি খিচুড়ি বসিয়ে মানে হতে হতে যদি শেষ হয়ে যায়, তো তখন কিভাবে রান্না করব, তো এর জন্য জানো তো। আর এখন দেখতে পাচ্ছ রাজস্বীকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে একটু রেডি করিয়ে দিলাম। রাজস্বী সোনা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, ওর বাবার সাথে যাচ্ছে, আর আমি এদিকে দোকানে ছিলাম যেহেতু স্নান করব এর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কোথায় পুষ্পাঞ্জলি দিতে এসছে, ওদের স্কুলে কিন্তু যাওয়া হয়নি। তো আমাদের ঠাকুরতলায় এখানে না প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়। যে আমাদের বিয়ের আগেও যখন আমরা অনেক ছোট ছিলাম তখন থাকতে না এই সরস্বতী পুজোগুলো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই সকাল সকাল স্নান করে, তো ভালো জামা কাপড় পরে সবাই চলে এসছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমি রাজস্বীকে না শাড়ি পরাইনি, তো রাজস্বীকে আমি একটু মানে জামা পরিয়ে দিয়েছিলাম, কারণ শাড়ি পরাতে গেলে অনেকটা সময় লাগবে যেহেতু, এর জন্য আমি মানে শর্টকাটে ওকে ফ্রক পরিয়ে দিয়েছিলাম। আর দেখো মাকে দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে মাকে। আজকের দিনে না আমাদের সেই আগের দিনের কথা মনে পড়তো জানো তো, যেহেতু আমরা স্কুল থেকে অনেক জায়গায় ঘুরে আসতাম, তো সেই কথাগুলো খুব মনে পড়ে, আর সেই জায়গাগুলো খুব মিস করে জানো তো। সত্যিই খুব ভালো ছিল জানো তো বিয়ের আগের জীবনটা। তো আমি রাজস্বীর বাবাকে বলেছিলাম চলো না আমরা এই কাছাকাছি থেকে কোথাও ঘুরে আসি, কিন্তু না, ও উল্টে আমাকে অন্য রকমভাবে একটা জবাব দিয়ে দিয়েছিল। তো ওর ঘোরাঘুরি পছন্দ না। তো এখন আমাদের কি বলো তো, যখন আমাদের মেয়েরা বড় হয়ে যাবে তখন কি আমরা ঘুরতে যাব, ভেবেছিলাম সোনামাকে নিয়ে যাব, তো যা হয়নি। তো সোনামা পুষ্পাঞ্জলি দিয়ে নিল, তারপর ওকে আমি দুধ চকোস খাইয়ে দিয়েছিলাম, ও কিন্তু খিচুড়ি খায়নি। এখন দেখো আমি একটু রেডি হয়েছি, এই শাড়িটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আমার তো তেমন একটা ভালো শাড়ি নেই, শাড়িটা না আমার দিদা না দিয়েছে আমাকে জানো তো। তো দিদা মানে পছন্দ করে এনেছে আমার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারো, বিশেষ করে কমেন্ট করে জানিও। তো দেখো আমি চলে এসেছি রেডি হয়ে। রাজস্বী না মানে ছোটোবেলার কোনো ফটো নেই, তো যেহেতু ও না একটু ফটোশ্যুট করানোর জন্য নিয়ে এসেছি। তো ফটোশ্যুট আর আমাদের আর কি আছে আমাদের মতন, তো গরিবের। তো যাই হোক, ওকে আমি একটু ফটো মানে শ্যুট করাতে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ও কত সুন্দরভাবে দাঁড়িয়ে কিন্তু পোজটা দিয়েছিল। তো ভালোভাবেই মানে একবারেই ফটোটা উঠে গিয়েছিল, ওকে যেমনভাবে দাঁড় করিয়ে দিয়েছিল ও সেভাবেই দাঁড়িয়েছিল। তো আমি ওই ফটো দুটো না একটু বেশ বড় বড় সাইজে নিয়েছিলাম, 2 কপি ফটো। তো তার দাম নিয়েছিল 260 টাকা জানো তো। আর এটা ওয়াটারপ্রুফ ফটো নিয়েছিলাম, এটা না নষ্ট হবে না। তো রাজস্বীর ফটো তোলা হয়ে গিয়েছে। এখন রাজস্বী না মানে রাস্তায় বের হয়ে মানে বায়না শুরু, মানে ও যেখানেই যাক না কেন আইসক্রিম দিতেই হবে ওকে। তো দেখো আমি ওকে একটা কর্নেটো আইসক্রিম কিনে দিয়েছিলাম, 35 টাকা দাম নিয়েছিল। আর ও না ওখানে একটা বড় চকলেট দেখে বায়না করছিল, তার দাম ছিল 190 টাকা, কিন্তু আমি ওকে দিতে পারিনি, অত দামের চকলেট কেনার সামর্থ্য আমাদের নেই। আর তারপর দেখো আমরা চলে এসেছিলাম এই সেই আমাদের স্কুল লাইফ, এই স্কুলটাই কেটেছিল জানো তো। এটা আমাদের এখানে শেরপুরে। তো এটা মানে
এই স্কুলে আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করি, ছোটোবেলা থেকে না 5 থেকে পড়াশোনা করেছি। আর জানো তো এই স্কুলটাই আমি মানে আগের বছরও এসেছিলাম রাজস্বী সোনাকে নিয়ে, আর এবছর একটু ঘুরিয়ে নিয়ে গেলাম। যেহেতু আমি তো স্কুলের ওপরে উঠিনি, ক্লাসের ভেতর, তো বাইরে থেকে দেখো মাকে দেখলাম। আর আমাদের সময়ে না প্রতিমাটা আরও বড় করতো জানো তো, মানে ঠাকুরের মানে এখন তো তবু এবছর তবু ছোট করেছে প্রতিমাটা। তো দেখতেই পাচ্ছ শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুল, এই স্কুলে আমাদের কত স্মৃতি জড়িয়ে রয়েছে। তো যাই হোক দেখো গিয়েছিলাম, তো বেশিক্ষণ ছিলাম না, কারণ বাড়ি থেকে বারবার ফোন আসছিল। মানে 12:30টায় গিয়েছি, 1:30টার মধ্যে ঘরে চলে এসেছি জানো তো। ওই যে আমার শ্বশুরমশাইয়ের জন্য এতটা বিরক্ত করছে ফোন করে যে আমি চাবি খুঁজে পাচ্ছি না, কোথায় গেছিস, আমার খাওয়া হচ্ছে না, নানা রকম বাহানা করে আমাকে ফোন করে। আর আমি জানো তো ঝগড়া অশান্তির ভয়ে আমি চলে এলাম জানো তো। ওখানে কত সুন্দর একটু আনন্দ হচ্ছিল। আর রাজস্বীর বাবা চলে গিয়েছিল ফুচকা নিয়ে। ওর বাবা বলেছিল, আমি বলেছিলাম ওর বাবাকে যে আমি সন্ধ্যাবেলা আসবো, তো যেহেতু একটু আমতলায় যাওয়ার কথা ছিল, একটু ওখান থেকে একটু বাজার করে নিয়ে আসতাম আর রাজস্বী সোনার জন্য কিছু কিনতাম, তো সেটা আমার কপালে আর হলো না। আজকে দিনটা সময় পেলাম। আর রাজস্বী সোনার জুতোটাও জানো তো ওই কুকুরে নিয়ে চলে গিয়েছে, তো মানে একদম খালি পায়ে হাঁটছে। তো ওই সেটাও কেনা হলো না, শুধুমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্য বারবার আমাকে ফোন করে অশান্তি করলো জানো তো। সেই ভয়ে আমি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ রাজস্বী সোনাকে আমি দুধ চকচ করে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই মানে কিছুক্ষণ হয়েছে এসছে, খিচুড়িটা গরম করে দিয়েছি। মানে ওই 10:30টার দিকে এসেছিল, আর রাজস্বী সোনা ঘুমাচ্ছিল খাওয়া দাওয়া করে। ও 12টার সময় ঘুম ভেঙে গিয়েছে। আর আমাদের না পাড়ার এখানে খেলা হচ্ছে, তো এর জন্য জানো তো একটু জেগেছিলাম। দেখতে পাচ্ছ একদম 12টা বেজে গিয়েছে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা শর্টকাটে করলাম, কারণ সারাদিন একটু কাজের চাপ ছিল, তো ব্যস্ততার মধ্যে কোনো ভিডিও আমি মানে তুলতে পারিনি। আর এখানে দেখো বিছানাটাও করে নিয়েছি, মশারিটা খাটিয়ে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক কমেন্ট করতে ভুলবে না, প্লিজ 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 করে আমাকে একটু সাপোর্ট করে দিও, একটু ভালোবাসা দিয়ে যাতে আমি একটু এগিয়ে যেতে। টাটা।